আপনি কি জানেন পৃথিবীর বেশিরভাগ মানুষ সারা জীবন কাজ করে যায় কিন্তু ধনী হতে পারে না? কারণ তারা শুধু টাকা আয় করে কিন্তু কখনো সম্পদ তৈরি করে না। আমাদের অনেকেই মনে করি ব্যাংকে টাকা রাখলেই সেটাই নিরাপদ ভবিষ্যৎ, কিন্তু বাস্তবতা হলো ব্যাংক আপনার টাকা ব্যবহার করে অন্যকে ঋণ দেয় এবং সেই টাকা থেকে বড় লাভ করে, আর আপনি পান খুব সামান্য সুদ। মানে আপনার টাকা আপনার জন্য কাজ করছে না, বরং অন্য কারোর জন্য কাজ করছে। এই কারণেই ধনী মানুষ শুধু টাকা জমায় না, তারা টাকা দিয়ে সম্পদ তৈরি করে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 10টি শক্তিশালী সম্পদের কথা বলবো যেগুলো সময়ের সাথে সাথে আপনার টাকাকে বাড়িয়ে দিতে পারে। সবচেয়ে ভালো বিষয় হলো এই সম্পদ তৈরি করতে আপনাকে কোটিপতি হতে হবে না। আপনার দরকার শুধু সঠিক ধারণা, সঠিক পরিকল্পনা আর একটু ধৈর্য। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, সম্পদ আর দায় এর পার্থক্য। খুব সহজ ভাষায়, যে জিনিস আপনার পকেটে টাকা ঢোকায় অথবা সময়ের সাথে যার মূল্য বাড়ে সেটা হলো সম্পদ। আর যে জিনিস আপনার পকেট থেকে টাকা বের করে নেয় সেটা হলো দায়। উদাহরণ, একটা ভাড়া বাসা সম্পদ, কারণ সেটা প্রতি মাসে টাকা দেয়, কিন্তু একটি দামি গাড়ি দায়, কারণ সেটা আপনাকে শুধু খরচ করায়। ধনী মানুষরা তাদের আয়ের বড় অংশ সম্পদ কিনতে ব্যবহার করে, আর সাধারণ মানুষরা তাদের আয়ের বড় অংশ দামি জিনিস কিনতে খরচ করে। এই ছোট পার্থক্যটাই ভবিষ্যতে বিশাল পার্থক্য তৈরি করে। 1 নম্বর সম্পদ, রিয়েল এস্টেট, জমি ও ফ্ল্যাট। রিয়েল এস্টেট শতাব্দীর পর শতাব্দী ধরে সবচেয়ে শক্তিশালী বিনিয়োগগুলোর একটি, কারণ পৃথিবীতে জমির পরিমাণ সীমিত, কিন্তু মানুষের সংখ্যা প্রতিদিন বাড়ছে। এই কারণেই সময়ের সাথে সাথে জমির দাম সাধারণত বাড়তেই থাকে। বাংলাদেশে একটা উদাহরণ দেখুন। 15 বছর আগে ঢাকার অনেক জায়গায় জমির দাম ছিল কয়েক লাখ টাকা। আজ সেই একই জায়গার জমির দাম কয়েক কোটি টাকা। এখন ধরুন আপনি একটি ছোট ফ্ল্যাট কিনলেন, সেটা ভাড়া দিলেন। এখন আপনি প্রতি মাসে ভাড়া পাচ্ছেন। একই সাথে সেই ফ্ল্যাটের দামও ধীরে ধীরে বাড়ছে। মানে আপনি দুইভাবে লাভ করছেন, একদিকে মাসিক ইনকাম, অন্যদিকে সম্পদের মূল্য বৃদ্ধি। এই কারণেই অনেক ধনী মানুষের পোর্টফোলিওতে রিয়েল এস্টেট থাকে। 2 নম্বর সম্পদ, স্কিল বা দক্ষতা। এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী সম্পদ কোনটা জানেন? আপনার দক্ষতা। কারণ টাকা হারাতে পারেন, কিন্তু দক্ষতা হারাবেন না। ধরুন আপনি জানেন ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং বা সেলস। এই দক্ষতাগুলো আপনাকে সারা জীবন টাকা এনে দিতে পারে। আজকের ইন্টারনেট যুগে নতুন স্কিল শেখা আগের চেয়ে অনেক সহজ। ইউটিউব, অনলাইন কোর্স, ফ্রি টিউটোরিয়াল সবই এখন হাতের নাগালে। যে মানুষ নিয়মিত নতুন স্কিল শেখে তার আয় বাড়ার সুযোগও বেশি। তাই মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় বিনিয়োগ হওয়া উচিত নিজের উপর। 3 নম্বর সম্পদ, গোল্ড, সোনা। সোনা শুধু অলংকার নয়, এটা হাজার বছর ধরে ব্যবহৃত একটি শক্তিশালী সম্পদ। সোনার সবচেয়ে বড় সুবিধা হলো এটা খুব কম সময়েই তার মূল্য পুরোপুরি হারায়। উদাহরণ হিসেবে ধরুন 20 বছর আগে 10 গ্রাম সোনার দাম ছিল অনেক কম। আজ সেই একই সোনার দাম কয়েক গুণ বেড়ে গেছে। এটাই সোনার শক্তি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সোনা পৃথিবীর প্রায় যে কোনো দেশে সহজেই নগদ টাকায় পরিবর্তন করা যায়। মানে এটা একটি শক্তিশালী এমার্জেন্সি অ্যাসেট। আজকাল আবার শুধু গয়না নয়, আপনি চাইলে গোল্ড বন্ড বা ডিজিটাল গোল্ডেও বিনিয়োগ করতে পারেন। 4 নম্বর সম্পদ, স্টক মার্কেট। স্টক মার্কেট হলো এমন একটি জায়গা যেখানে আপনি বড় কোম্পানির ছোট অংশের মালিক হতে পারেন। যখন আপনি একটি কোম্পানির শেয়ার কেনেন, তখন আপনি সেই কোম্পানির একটি অংশের মালিক হয়ে যান। যদি সেই কোম্পানি ভালো ব্যবসা করে, তাহলে তার শেয়ারের দাম বাড়ে আর আপনার বিনিয়োগও বাড়ে। হ্যাঁ, স্টক মার্কেটে ঝুঁকি আছে,
কিন্তু দীর্ঘমেয়াদে ভালো কোম্পানিতে বিনিয়োগ করলে এটা অনেক বড় রিটার্ন দিতে পারে। বিশ্বের অনেক ধনী মানুষ তাদের সম্পদের বড় অংশ স্টক মার্কেট থেকেই তৈরি করেছেন। 5 নম্বর সম্পদ, বিজনেস ওনারশিপ। চাকরিতে আপনি আপনার সময় বিক্রি করে টাকা আয় করেন, কিন্তু ব্যবসায় আপনার সিস্টেম আপনার জন্য কাজ করে। ধরুন আপনার একটি ছোট দোকান আছে, অথবা একটি অনলাইন ব্যবসা। এক সময় পরে সেই ব্যবসা নিজেই চলতে শুরু করে এবং আপনার জন্য নিয়মিত আয় তৈরি করতে পারে। অনেক বড় কোম্পানি শুরু হয়েছিল ছোট আইডিয়া দিয়ে। অ্যামাজন, অ্যাপল, আলিবাবা সবই শুরু হয়েছিল খুব ছোটভাবে। তাই ব্যবসা শুরু করতে সবসময় বড় টাকা লাগে না, লাগে ভালো আইডিয়া, পরিশ্রম আর ধৈর্য। 6 নম্বর সম্পদ, মিউচুয়াল ফান্ড। অনেক মানুষ স্টক মার্কেটে বিনিয়োগ করতে ভয় পায়, কারণ তারা জানে না কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত। এই সমস্যার সহজ সমাধান হল মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডে অনেক মানুষের টাকা একসাথে বিনিয়োগ করা হয়। তারপর পেশাদার ফান্ড ম্যানেজাররা সেই টাকা বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ করেন। এতে ঝুঁকি কমে যায়। সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হল এসআইপি, সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে আপনি প্রতি মাসে অল্প অল্প টাকা বিনিয়োগ করেন। বছরের পর বছর ধরে সেই ছোট বিনিয়োগ বড় সম্পদে পরিণত হতে পারে। 7 নম্বর সম্পদ, বন্ডস। সব মানুষ ঝুঁকি নিতে চায় না। অনেকে চায় তাদের টাকা নিরাপদ থাকুক এবং নিয়মিত নির্দিষ্ট আয় আসুক। এই ধরনের মানুষের জন্য বন্ড একটি ভালো অপশন। বন্ড মানে হল আপনি সরকার বা বড় কোম্পানিকে টাকা ধার দেন। এর বদলে তারা আপনাকে নির্দিষ্ট সুদ দেয় এবং নির্দিষ্ট সময় পরে আপনার মূল টাকা ফেরত দেয়। এটা স্টকের মতো দ্রুত বাড়ে না, কিন্তু এটা অনেক বেশি স্থিতিশীল। 8 নম্বর সম্পদ, ডিজিটাল সম্পদ। আজকের যুগে সবচেয়ে দ্রুত বাড়ছে ডিজিটাল সম্পদ। এর মধ্যে আছে ইউটিউব চ্যানেল, ব্লগ, ওয়েবসাইট, অনলাইন কোর্স, ই-বুক, মোবাইল অ্যাপ। ডিজিটাল সম্পদের সবচেয়ে বড় সুবিধা হল একবার তৈরি করলে এটা অনেক বছর ধরে আয় দিতে পারে। ধরুন আপনি একটি অনলাইন কোর্স বানালেন। আপনি একবার কাজ করলেন, কিন্তু হাজার মানুষ সেই কোর্স কিনতে পারে। মানে একই কাজ থেকে বারবার আয়। এটাই প্যাসিভ ইনকাম। 9 নম্বর সম্পদ, স্টার্টআপ ইনভেস্টমেন্ট। স্টার্টআপে বিনিয়োগ করা মানে নতুন আইডিয়াকে বড় হতে সাহায্য করা। ধরুন কেউ একটি নতুন ব্যবসা শুরু করতে চায়, কিন্তু তার কাছে টাকা নেই। আপনি যদি তার ব্যবসায় বিনিয়োগ করেন এবং সেই ব্যবসা সফল হয়, তাহলে আপনার বিনিয়োগ কয়েক গুণ বেড়ে যেতে পারে। তবে এখানে ঝুঁকিও বেশি, কারণ সব স্টার্টআপ সফল হয় না। তাই এতে বিনিয়োগ করার আগে ভালোভাবে গবেষণা করা দরকার। 10 নম্বর সম্পদ, ই-কমার্স ব্যবসা। আজকের ডিজিটাল যুগে ই-কমার্স ব্যবসা খুব দ্রুত বাড়ছে। আগে ব্যবসা করতে বড় দোকান লাগত। এখন আপনি ঘরে বসেই অনলাইন স্টোর খুলতে পারেন। ফেসবুক, শপিফাই, দারাজ, অ্যামাজন এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে আপনি আপনার পণ্য সারা দেশে, এমনকি সারা বিশ্বেও বিক্রি করতে পারেন। যখন আপনার স্টোর সেটআপ হয়ে যায়, তখন অনেক সময় আপনি ঘুমালেও বিক্রি হতে থাকে। বন্ধুরা, ধনী হওয়ার গোপন রহস্য খুব জটিল কিছু নয়। ধনী মানুষরা শুধু একটা কাজ করে, তারা টাকা দিয়ে সম্পদ তৈরি করে, আর সেই সম্পদ তাদের জন্য সারা জীবন কাজ করে। আজ আপনি যদি ছোট করে শুরু করেন, 10 বছর পরে সেই ছোট সিদ্ধান্ত আপনার জীবন বদলে দিতে পারে। তাই আজ থেকেই ভাবুন, আপনি শুধু টাকা আয় করবেন নাকি সম্পদও তৈরি করবেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান এই 10টি সম্পদের মধ্যে কোনটা দিয়ে আপনি শুরু করতে চান।